ডিয়ার ভিউয়ার্স, আমরা স্মার্টফোন চার্জ দেওয়ার সময় যে ছোটো বড়ো ভুলগুলো করি, আমাদের ব্যাটারি নষ্ট হওয়ার পিছনে সেই ছোটো বড়ো ভুলগুলোই মূলত দায়ী। এই জন্য আপনি যদি চার্জ দেওয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে যেতে পারেন, আপনার ফোনের ব্যাটারি লং লাস্টিং বেড়ে যাবে। এতে আপনার ফোনের ব্যাটারির ক্যাপাসিটি বাড়বে এবং চার্জ দীর্ঘ সময় টিকবে। চলুন আপনাদের এই বিষয়ে 5টি ট্রিক্স শেয়ার করি। এই জন্য প্রথমে আপনার যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে আপনি রাতে ফোন চার্জ দেওয়ার সময় ঘুমিয়ে পড়েন। এই সময় ফোন 8 থেকে 10 ঘন্টা চার্জ হয়। 8 থেকে 10 ঘন্টা চার্জ হওয়ার কারণে আমাদের ফোনের হিট জেনারেট করে, যেই কারণে ফোন প্রচুর পরিমাণে গরম হয় এবং ফোনে বিভিন্ন প্রবলেম সৃষ্টি হয়, যেই কারণে আমাদের ব্যাটারি নষ্ট হয়। সেই জন্য আমাদের ফোন চার্জ দেওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে 35 মিনিট থেকে 1.5 ঘন্টা, এর ভিতরে প্রায় ম্যাক্সিমাম ফোন চার্জ হয়ে থাকে। এই সময়ে চার্জ হওয়ার পর চার্জার আমাদের ডিসকানেক্ট করতে হবে। সেটা যদি আমরা না করি, এই যে চার্জিং টাইমটা পার হওয়ার পরে চার্জ উঠতেছে না, এই চার্জ যখন ওঠার চেষ্টা করবে তখন আমাদের ব্যাটারিতে একটা ইফেক্ট করবে, যে ইফেক্টের কারণে আমাদের ব্যাটারিটা মূলত নষ্ট হয়। সেই জন্য আপনার উচিত আপনার ফোন ফুল চার্জ হয়ে যাওয়ার পর চার্জারটা ডিসকানেক্ট করে ফেলা। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা উপায়। এভাবে আপনি আপনার ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ভালো রাখতে পারবেন। নেক্সট নাম্বার 2, একটি স্মার্টফোন 20 থেকে 80% চার্জ করা উচিত। কারণ 80%-এর উপরে যখন চার্জ হয় তখন একবার চার্জ হিসেবে ধরা হয়, আর 20% নিচে চার্জ থাকলে আমাদের ফোনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, ফোন গরম হয়ে যায়, বিভিন্ন ব্যাটারির সমস্যা হয়। সেই জন্য আপনার উচিত ফোন 20 থেকে 80%-এর মধ্যে চার্জ রাখা। 80%-এর উপরে রাখলে সমস্যা হচ্ছে আপনার ফোনে যতবার 80%-এর উপরে চার্জ দেবেন ততবারই আপনার হিসাবটা আসবে। সেই জন্য আমাদের উচিত 80%-এর ভিতরে চার্জ রাখা এবং 20%-এর উপরে, 20% নিচে আসলে ফোনের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, দেখবেন তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় এবং ফোন প্রচুর গরম হয়। সেই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ফোন নতুন কেনার পর 100% চার্জ অবশ্যই করতে হবে এবং মাঝে মাঝে যখন আপনার ফোনের চার্জ শেষ হয়ে যাবে একবারে 0% করে তারপরে আবার চার্জ দেবেন। এতে আপনার ব্যাটারির ক্যাপাসিটি বাড়বে, ব্যাটারি লং লাস্টিং করবে। এই হিসাবে আপনার ব্যাটারির ক্যাপাসিটি যখন বাড়বে তখন আপনার ব্যাটারি অটোমেটিক আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘ সময় আপনার ফোনের চার্জ থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে ট্রিক্স নাম্বার 3 হচ্ছে চার্জার প্রবলেম। আমরা দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন চার্জার ইউজ করে আমাদের ফোন চার্জ করি। এটা আসলে খুবই মারাত্মক একটা বিষয়, কারণ আপনার ফোনের সাথে যে চার্জারটা দেওয়া থাকে সেটা আপনার ফোনের ব্যাটারির সাথে সামঞ্জস্য করে দেওয়া হয়। যেমন আপনার ফোনের সাথে দেওয়া হয় 18 ওয়াটের একটি চার্জার। এই 18 ওয়াটের ক্যাপাসিটি আপনার ব্যাটারি নিতে পারবে। যদি দেখা যায় আপনি 30 ওয়াটের চার্জার ব্যবহার করেন, এতে আপনার ফোনে চার্জ উঠবে কিন্তু সেটা থাকবে না বেশিক্ষণ, বা আপনার ব্যাটারিতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে। কারণ আপনার ব্যাটারির ক্ষমতা আছে 18 ওয়াটের চার্জ নেওয়ার জন্য। যদি 30 ওয়াট দেন, এটা দ্রুত চার্জ উঠতে চেষ্টা করবে কিন্তু চার্জ উঠবে না। এই জন্য দেখবেন যে আপনার ব্যাটারি গরম হয়ে যাবে। গরম হওয়ার কারণে আপনার ব্যাটারি দেখা যায় ফুলে যেতে পারে বা বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। সেই জন্য আপনার উচিত আপনার যে ফোনের যে চার্জারটা আছে সেটা ব্যবহার করা। যদি আপনি চার্জার হারিয়ে ফেলেন, আপনার চার্জার যে আছে এটা আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করার মাধ্যমে ওই ব্র্যান্ডের অরিজিনাল চার্জার কিনতে পারবেন। যদি কিনতে না পারেন, আপনার যে ব্যাটারি এম্পিয়ার বা ভোল্ট আছে সেটা মিলিয়ে ওই চার্জারটাই কিনবেন। এতে আপনার ফোনের ব্যাটারি ভালো থাকবে। ট্রিক্স নাম্বার 4, পাওয়ার ব্যাঙ্ক আমরা সকলে ইউজ করি, কিন্তু সবসময় পাওয়ার ব্যাঙ্ক মূলত ইউজ করা ঠিক না। যখন আপনি ইমার্জেন্সি মুহূর্তে পড়ে যাবেন তখন আপনি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করবেন, কারণ পাওয়ার ব্যাঙ্ক ইউজ করাটা আমাদের ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর। কারণ পাওয়ার ব্যাঙ্কের যে এম্পিয়ার এবং ভোল্ট থাকে সেটা আমাদের ব্যাটারির সাথে সামঞ্জস্য থাকে না, যেই কারণে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করার কারণে আমাদের ব্যাটারিতে সমস্যার সৃষ্টি হয়। যেই সমস্যার প্রভাবে আমাদের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় এবং ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমাদের উচিত ফোন চার্জ দেওয়ার সময় পাওয়ার ব্যাঙ্ক এড়িয়ে চলা। যদিও ইমার্জেন্সি মুহূর্তে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু সেটা উচিত না। সেই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যাতে আপনার পাওয়ার ব্যাঙ্ক ইউজ না করা লাগে। ট্রিক্স নাম্বার 5 হচ্ছে আপনার যখন ফোন চার্জ দিবেন, চার্জ দেওয়ার সময় আপনার ফোন চাপাচাপি করা যাবে না। বা আমরা দেখা যায় ফোন
চার্জ দেওয়ার পরে ফেসবুকিং বা ইউটিউবিং করি বা বিভিন্ন নেট ব্রাউজিং করি, সেটা করার কারণে আমাদের ফোনে প্রচুর হিট জেনারেট হয়। হিট জেনারেট হওয়ার কারণে দেখা যায় আমাদের ফোনে বিভিন্ন সমস্যা আসে, যেটা আপনি তখন বুঝতে পারবেন না, আস্তে ধীরে সেটা আসবে। এটা খুবই মারাত্মক একটা বিষয়। সেই জন্য আমরা যখন ফোন চার্জে দেবো, চার্জে দেওয়ার পর ফোন অবশ্যই ইউজ করা যাবে না। ইউজ করলে দেখা যায় আপনার ফোন ব্রাস্ট হয়ে যেতে পারে বা বিভিন্ন সমস্যা হইতে পারে, সেটা আপনার জন্য খুবই ক্ষতিকর হবে। তারপরে ট্রিক্স নাম্বার 5 তো শেষ করলাম। এছাড়া আরও বিষয় আছে, সেটা হচ্ছে আপনার যখন আপনি ফোন চার্জ দেন তখন আপনার ফোনের ব্যাক কভার যেটা আছে সেটা খুলে চার্জ দিবেন, তাহলে আপনার ফোনের জন্য সেটা ভালো হবে। কারণ ফোন যদি আপনার চার্জিং অবস্থায় গরম হয়, সেই গরমটা ব্যাক কভারে আটকে যায়, বাইরে যেতে পারে না। সেই জন্য আপনার ব্যাটারিতে এটা হিট করে, ব্যাটারি হিট করার পর ব্যাটারি সমস্যা হয়। যদি আপনি চার্জ দেওয়ার সময় ব্যাক কভার খুলে রাখেন, তাহলে ফোন যেটা গরম হবে চার্জিং অবস্থায়, মানে বাইরে যেতে পারবে গরম বাতাসটা। এই উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি ফোন চার্জ করেন, তাহলে অবশ্যই আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন টিকবে এবং আপনি ব্যাটারি লং লাস্টিং করবে। এই আশা করি আপনি বিষয়গুলো মেনে আপনার ফোন চার্জ করবেন এবং দীর্ঘদিন আপনার ফোনের ব্যাটারি ভালো রাখতে সাহায্য করবেন। ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে, লাইক কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।